তুমি কি চাও আমার কাছে? ইবলিস যখন আল্লাহর কাছে কিছু চাইলেন, আল্লাহ বললেন তুমি কি চাও? ইবলিস বললেন আল্লাহ আমাকে 3টা জিনিস দিতে হবে। আল্লাহ, 1 নম্বর, যে আদমের কারণে আমার সারা জীবনের ইবাদতগুলো বাতিল হয়ে গেল, ও আল্লাহ এই আদম সন্তান বাঁচবে কয়দিন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম সন্তানেরা কিয়ামত পর্যন্ত হায়াত পাবে। সুবহানাল্লাহ। আদম নেই, ইদ্রিস নবী আসছেন, ইদ্রিস নেই, নূহ আলাইহিস সালাম আসছেন, পর্যায়ক্রমে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসছেন, চলে গিয়েছেন। তার উম্মতেরা এখন আছে না নাই? আছে। কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? থাকবে। তারা সবাই কার সন্তান? আদমের সন্তান। আমরা কার সন্তান? আদমের সন্তান। আমরা সকলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহানি সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন, ইবলিস বললেন আল্লাহ আমাকেও কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মঞ্জুর, তোমার 1 নম্বর চাওয়া আমি মঞ্জুর করে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দিয়ে দিলাম। এবার ইবলিস বললেন আল্লাহ আমার 2 নম্বর চাওয়া, আদম সন্তানদেরকে তুমি দুনিয়ায় খাওয়াইবা। আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে খাওয়ান কে? আল্লাহ। কে খাওয়ায়? আল্লাহ। বুঝেন নাই? আমাদেরকে কে খাওয়ায়? আল্লাহ। মাতারিরা বাইতে রাঁধে, এরপর আমরা যা খাই, মাতারিরা খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? আল্লাহ যদি আমাদের রিজিকে কিছু না রাখে, মাতারিরা রাইন্দা থইলেও কোনো কাজে আসবে না। আপনার রিজিক যদি না থাকে, মুখের কাছে নেওয়ার পরেও অনেক মানুষ আছে মুখের কাছে খানা নেয়, খাইতে পারে না, ফালায়া দেয়। তার মানে ওই রিজিকটা তার নাই, তার নসিবে নাই, যার কারণে সে খাইতে পারে না। কি বলেন ঠিক না? ঠিক। আবার আমার এই বাংলার জমিনে আমার রিজিক নাই, আল্লাহ তাআলা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়া আমেরিকাতে আমার রিজিক রেখেছেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে রিজিক এনে আমাকে সন্ধ্যার আগে পেট ভরাইয়া দিবেন। পারে কি পারে না? পারে। এই যে শীতকাল আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়া ওই জায়গায় -ডিগ্রি নিচে শীত থাকার কারণে লক্ষ লক্ষ পাখিগুলো উড়ে উড়ে আটলান্টিক প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে বাংলার জমিনে চলে আসে, হাওর অঞ্চলে আসে কিনা? আইসা এই শীতের 6 মাস থেকে আবার তারা চলে যায়। বলেন তো এই বাংলার জমিনে 6 মাসের জন্য আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া ওই পাখিগুলার রিজিকের বন্দোবস্ত করেছেন কে? আল্লাহ। সকালবেলা পাখিগুলো ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠার পরে সন্ধ্যার পূর্বে যে আল্লাহ তাআলা সকল পাখিগুলার রিজিক আমাদের মধ্যে নাই, আমরা কোনো পাখিরে খাওয়াই না, আমরা কোনো পাখির জন্য ভাত রান্না করি না, রুটি বানাই না। কি বলেন? বানাই না। সন্ধ্যার পূর্বে যার যার পেট ভরাইয়া আল্লাহ রিজিক দিয়া তাদেরকে আবার সন্ধ্যার পূর্বে বাড়িতে ফিরাইয়া দেন কে? আল্লাহ। সে আল্লাহ আমাদের রিজিক দেন। সকল প্রাণীর রিজিকের বন্দোবস্ত আল্লাহ রাব্বুল আলামিন করেন। আটলান্টিক মহাসাগরের তলদেশে যেই প্রাণীটা আছে, যেই মাছটা আছে, যেই পোকামাকড়টা আছে, তার রিজিক দেন যিনি, আর আমরা মানুষ, আমাদের রিজিক দেন তিনি। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন। এবার ইবলিস বললেন আল্লাহ তুমি যেহেতু तमाम জগতের সকল মানুষ এবং প্রাণীর রিজিকের ব্যবস্থা তুমি করো, তোমার হাতে রিজিকের চাবিকাঠি আল্লাহ। তুমি যেইভাবে আদম সন্তানদেরকে রিজিক দিবা, আমাকে এবং আমার অনুসারীদেরকেও কিয়ামত পর্যন্ত রিজিক দিতে হবে। আল্লাহ বললেন তোমার 2 নম্বর চাওয়া মঞ্জুর। এবার 3 নম্বর চাওয়া আল্লাহ, ও আল্লাহ সারা জীবন তো আকাম করুম আমি, দোষ পড়বে মানুষের, আমি তো শয়তানি বাজায় দিয়া ভাই ভাইয়ের মধ্যে খুনাখুনি কোবাকুবি বাজাবো, একজন আর একজনকে কোপ দিয়া মারবে, নাম হবে অমকে কোপ দিয়া অমকেরে মেরে ফেলেছে। মূলত আসলেই এক ভাই আর এক ভাইরে কোপ দেয় না, আমার শয়তানি চক্রান্তের কারণে একজন আর একজনকে কোপ দিয়েছে, একজন আর একজন বিরুদ্ধে মামলা দিয়েছে, একজন আর একজনের জমিন দখল করেছে, একজন আর একজনকে প্রতারণা দিয়া ধোঁকাবাজি করে ঠকাইছে। এইটা তো তারা করে না, তাদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়া আমি করাইছি। ও আল্লাহ, যখন আমি সব আকাম কুকাম বাজা দিয়া মানুষের মধ্যে খুনাখুনি বাজাবো, ভাই বাবির মধ্যে সারাসারি করাইব, বাবা সন্তানের মধ্যে বিভেদ বাজায় দিব, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ বাজায় দিয়া যখন আমি আসতে লাগবো, দুনিয়ার মানুষেরা যদি আমাকে দেখতে পায় এই যে শয়তান ভেজাল বাজায় দিয়া যাইতেছে, আল্লাহ মুগর মেরে তো আমার
ঠ্যাংগুলো গুঁড়া করে ফেলবে, মাথার উপর ইট মেরে পাথর মেরে মাথাটা ফাটিয়ে দিবে। আল্লাহ, ও আল্লাহ, আমার তো ভয় আছে, জানের ভয় তো আমারও আছে। রব্বুল আলামিন, শয়তানি করুম আমি, কিন্তু দুনিয়ার মানুষ যেন আমাকে দেখতে না পারে, এই জন্য আমাকেও তোমার পারমিশন দিতে হবে। আকাম ঠিকই করব, মানুষ যেন আমাকে দেখতে না পারে।